আসিফের পক্ষে তার মামা ওবায়দুল হক তিনি রয়েছেন সাথে। আমরা একটু হাততালি দেই, আবার হাততালির এই সুবাস ছড়িয়ে পড়ুক সবখানে। তুমি যে আমরা একটু অনুভূতি টেস্ট দেওয়ার পর আমরা অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাবো। উত্তর মোহাম্মদ আসিফ উদ্দিন, সহকারী কমিশনার, সদ্য গেজেট প্রাপ্ত 41তম বিসিএস ক্যাডার হিসেবে। আমরা আমাদের সম্মানিত শিক্ষক নকিমউদ্দিন স্যার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, চরবারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং সরাসরি এই সংবর্ধিত আমাদের এই গরিব মানুষটির শিক্ষক কিন্তু আমাদের নাম হচ্ছে লিমন। আমি প্রাইমারি স্কুল শেষ করি চরবারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আমার হেড স্যার পাশেই আছেন। মানে এরকম একটা জায়গায় নিজেকে দেখতে পারাটা আসলে সৌভাগ্যের ব্যাপার। এরপরে আমি হাই স্কুল সম্পন্ন করি পিরিজপুর হাই স্কুল থেকে। সাবিয়ার রহমান স্যার সামনে আছেন। মানে কি বলবো, মানে অসাধারণ অনুভূতি। এরপরে আমি হচ্ছে কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করি। এরপরে আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2016 সালে পাশ করি। আর 41তম বিসিএসে আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডারে গেজেটেড হয়েছি। তবে আমি মনে করি আমার বড় পরিচয় আমার ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি আছে। বর্তমানে আমি হচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, যেটা সবাই মেট্রো রেল নামে চেনে, আমি সেখানে 5 বছর ধরে কর্মরত আছি। আর সাহিত্য ধারার সাথে যদি ওতপ্রোতভাবে পরিচয় ক্লাস 5 থেকে বলা যায়। ক্লাস 5-এ, এরপরে ক্লাস 6-এ সাহিত্য ধারার হচ্ছে একটা যে কর্মসূচি ছিল বই পড়া কার্যক্রম। বই পড়া কার্যক্রমের সাথে আসলে এটার যে উপকারিতা সে সময় হয়তো আমি বুঝতে পারিনি। তবে আমার এই বোঝাটা মানে খুব বেশি অনুভূত হয়েছে আমি যখন বিসিএস পরীক্ষা দিতে যাই। যারা চাকরি করেন, এখানে আরও অনেক প্রকৌশলী এখানে কথা বলে গেছেন, তারা জানেন যে চাকরি করে আসলে বিসিএস এর মতো পড়াশোনা করা বেশ টাফ। তা আমি হচ্ছে দুবাই যে পড়াশোনাটা কন্টিনিউ করার। তা আমি হচ্ছে 2019 সালেরই শেষের দিকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 2 মাসের একটা বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাই। সেখানে ম্যাক্সিমামই হচ্ছে বিসিএস ক্যাডাররা থাকেন, ক্লাস নেন। আমাদের সাথে ফাউন্ডেশন ট্রেনিংয়েরও অনেকেই ছিলেন। তো মানুষ হচ্ছে তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, আমিও বলা যায় একটু প্রভাবিত হয়েছি। তো এরপরে করোনার মধ্যে আমি একটা বেশ ভালো সুযোগ পাই পড়াশোনা করার, অফিসের প্রেশার কম থাকার কারণে। 2021 সালে আমার লিখিত পরীক্ষা হয়। তা আমি প্রিলির পরে আসলে পাশ করবো কিনা এই ধরনের একটা একটু মানে আমি আসলে দ্বিধান্বিত ছিলাম যে পাশ করবো কিনা। পাশ করার পরে আমি মোটামুটি 1 মাস সময় পাই এবং বিসিএস এর যে সমুদ্র সমান সিলেবাস, এটা আসলে শেষ করা খুবই অসম্ভব একটা ব্যাপার। তো সেই সময় আমি দেখলাম যে আমার মেইন টার্গেট ছিল আমি অন্তত যেন একবার হলেও সিলেবাসটা কভার করে যেতে পারি আর কি পরীক্ষার হলে। তো পরীক্ষার হলে আমি এরকমও হয়েছে আমি সকাল 8টার সময় হচ্ছে হয়তো একদম নতুন কিছু পড়ছি। খুব স্বাভাবিকভাবে এরকম জিনিস মুখস্থ লিখে আসা একদমই অসম্ভব। সেই সময়ই আমার এই সাহিত্য ধারার যে বই পড়ার কার্যক্রম, সেই জিনিসটা আসলে কাজে লাগে। আমি সেই সময় আসলে বুঝতে পারিনি যে মানে সাহিত্য ধারার যে বই পড়া কার্যক্রমের মাধ্যমে ভাষা শৈলী, শব্দ ভাণ্ডার, এই জিনিসগুলো আসলে আমার মাঝে অটোমেটিক্যালি বিল্ড আপ হয়েছিল। তো এই জিনিসটা আমি আসলে একদম সর্বোচ্চ ব্যবহার করি বলা যায় যে পরীক্ষার খাতায়। আমি এখনও যে খাতায় যে জিনিসগুলো লিখেছি আসলে আমি এখন আর সেগুলো লিখতে পারবো বলে আমার মনে হয় না। তো খুবই আমার জন্য আসলে মিরাকল ছিল যে এইরকম একটা জায়গায় আমি পৌঁছাতে পারবো। সবই আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা আমাকে এরকম জায়গায় পৌঁছেছেন। এজন্য আলাদাভাবে কারো নাম নিতে চায় না, সবাই আমার কাছে শ্রদ্ধার পাত্র আসলে। তাই আমি আশা করব যে সাহিত্য ধারা এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবে। আমি পরিশেষে বলতে চাই, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আসিফ উদ্দিন। আমরাও তাই বিশ্বাস করি, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস।